এবার প্রবেশ করে উল্টা করে ধরবেন, উল্টা করে ধরে দু এক চাপ দিলেই কিন্তু কাপটা খুলে যাবে বন্ধুরা। তারপরে আপনারা সুন্দর করে এই একটু মাটিটা দুই সাইডে একটু সরায় আপনি এইভাবে চারাটা বসাই দিবেন। এভাবে বসিয়ে দিয়েই এই দিকে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আসলে পেঁপের চারা কিভাবে রোপণ করতে হয়, সেইগুলো আজকে এই পুরো ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো যে কিভাবে আমরা চারাগুলো লাগাই এবং চারা লাগানোর সময় কি কি সার প্রয়োগ করে থাকি না সার দেই কিনা সে বিষয়গুলো আমরা এই ভিডিওতে তুলে ধরবো। দর্শক বন্ধুরা এখন মূল পর্বে আমরা চলে যাই। আসলে আমরা যখন পেঁপের চারা রোপণ করব, অনেকে ভাই অনেকভাবে প্রশ্ন করেন যে ভাই আসলে আপনি কীভাবে পেঁপের চারা রোপণ করেন, সেটাই আজকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আসলে পেঁপের চারা রোপণের আগে আমরা কোনো ধরনের সার প্রয়োগ করি না, বিশেষ করে কিছু জৈব সার ছাড়া। আমরা প্রথমত জমিটা সুন্দর করে চাষ দিয়ে নেই, জমিটা চাষ করে পরিষ্কার করে আগাছা পরিষ্কার করে নেই, তারপরে আমরা চারাটা লাগাই দেয়। অনেকে বলেন যে ভাই বেড করে চারা লাগান না সমান জমিতে লাগান। আমরা কিন্তু এই দেখেন একদমই সমান জমিতে কিন্তু চারা লাগিয়ে দিয়েছি আপনাদের দেখার জন্য। আর একটা চারা আমরা এখন লাগাবো, এরকম সমান জমিতে আমরা কিন্তু চারা লাগাই দিই। কারণ আপনি বেড করে যদি লাগান দেখা যায় চারাটা উঁচা হয়ে যায়, তখন ঝড় বৃষ্টি আসলে আরও কিন্তু হেলে পড়ে যাওয়ার ভয় থাকে। কারণ এই চারা যখন একটু বড় হবে তখন কিন্তু আবার আপনাদেরকে মাটি দিতে হবে এই গাছের গোড়াগুলোতে। তো দর্শক বন্ধুরা আসলে যে আমরা কয় ফিট বাই কয় ফিট দূরত্বে চারা লাগাচ্ছি সেটা আপনাদেরকে একটু বলি। দর্শক বন্ধুরা আমরা কিন্তু 6 ফিট বাই 6 ফিট স্কোয়ারে আমরা চারাগুলো লাগাচ্ছি। চারা থেকে চারার দূরত্ব 6 ফিট, লাইন থেকে লাইনের দূরত্ব 6 ফিট, এইভাবেই কিন্তু আমরা চারাগুলো লাগাচ্ছি। এবং আমরা যখন চারাগুলো লাগাবো সেই সময় আমরা বিশেষ করে কিছু আপনার জমিতে যখন চাষ দিবেন কিছু দানাদার বিষ এবং কিছু গোবর সার দিয়ে জমিটা চাষ দিয়ে দিবেন। তারপরে আপনার জমিতে এইভাবে 6 ফিট বাই 6 ফিট স্কোয়ারে চারাটা লাগাই দিবেন। আমরা যখন আপনাদের এই যে চারাগুলো আমরা যে পাঠায় দেই এইভাবে কিন্তু থাকে, এই যে এরকম পলিথিন মুড়ায় আমরা কিন্তু অল বাংলাদেশের চারাগুলো পাঠিয়ে দেই। এই পলিথিন আপনারা এভাবে খুলবেন, খোলার পরে এখানে যদি সম্ভব হয় একটু পানি দিবেন। পানি দিলে এখানে কিন্তু ছিদ্র আছে এই যে পটের নিচে, এই পানি অতিরিক্ত পানিগুলো বের হয়ে চলে যাবে। এবং যেখানে আপনি চারাটা লাগাবেন ওই জায়গাটা আপনি চাষ দিলে তো এমনি নরম থাকবে, ওখানে আরেকটু নিড়ানি বা কিছু দিয়ে আপনার জমিটা আরেকটু আলগা করে নেবেন মাটি। এবং আলগা করে নিয়ে যতটুকু পরিমাণে কোকোপিট আছে ততটুকু পরিমাণে কিন্তু চারাটা আপনার মাটিতে বসিয়ে দিতে হবে। আমরা এই যে এই দেখেন এই কাপ থেকে কিভাবে খুলবেন এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অনেকে ফোন দেন বা জানতে চান। আমরা এই কাপ থেকে খুলবেন, আপনার অবশ্যই এইভাবে নখটা প্রবেশ করাবেন, এইভাবে প্রবেশ করে উল্টা করে ধরবেন, উল্টা করে ধরে দু এক চাপ দিলেই কিন্তু কাপটা খুলে যাবে বন্ধুরা। তারপরে আপনারা সুন্দর করে এই একটু মাটিটা দুই সাইডে একটু সরায় আপনি এইভাবে চারাটা বসাই দিবেন। এভাবে বসিয়ে দিয়েই এই দিকে চতুর্দিক থেকে মাটি দিয়ে দিবেন, মাটি দিয়ে হালকা একটু এভাবে চাপ দিয়ে দিবেন। এভাবে চাপ দিলেই কিন্তু আপনার চারা লাগানো হয়ে যাবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, চারা লাগানো হয়ে গেলেই কি সব কিছু শেষ না। চারা লাগানো হয়ে গেলে আপনাকে অবশ্যই এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিবেন। এখানে পানি দিয়ে দিলেই আপনার হয়ে যাবে। তবে আপনার যদি সম্ভব হয় ছত্রাকনাশক মিশ্রিত একটু পানি দিয়ে দিন, সবচেয়ে ভালো হবে। এরকমভাবে আপনি চতুর্থ সাইড দিয়ে একটু পানি দিয়ে দিবেন। এটা আপনাদের দেখানোর সুবিধার্থে আর কি আমরা কিন্তু একটা করতেছি। এভাবে সুন্দর করে পানি দিয়ে দিবেন। এর সাথে আপনি ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করতে পারেন ম্যানসার, যেমন ম্যানকোজেব, কার্বেন্ডাজিম অথবা সিএম, এই ধরনের আপনি ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে ভালো কাজ করে। এটা কন্টাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড দুইটাই আছে। এই কারণে আপনার ভিতর থেকে গাছের রোগ সারাই নিয়ে আসবে এবং বাইরে থেকে প্রোটেকশন দিবে। এই কারণে আমরা এই ধরনের ছত্রাকনাশকগুলো ইউজ করতে আপনাদেরকে বলি। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হাসে মিশিয়ে গাছের গোড়া গাছ সহ ভিজিয়ে দিবেন। এতে ইনশাল্লাহ রোগ এবং গোড়ানি লাগা থেকে রক্ষা পাবে। দর্শক বন্ধুরা আমরা এরপরে যখন চারার বয়স 14 থেকে 15 দিন হবে তখন কি কি সার প্রয়োগ করি সেটা আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।